এত কঠিন শাস্তি। এখন বলুন এই শাস্তি কবরে দিবে, আল্লাহ দুনিয়াতেই দেখা দেয়। কথা বলেন না কেন? এই জন্য আমার আল্লাহ পূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হতে বলেছে। ইসলাম মানবেন কিছু, আর কিছুগুলো মানবেন না। এই মানার কোনো দাম হবে, কারণ মশা কামড় দিছে একটা আঙ্গুলের একটা অংশে, কিন্তু ডেঙ্গু হয়েছে সমস্ত শরীরে। কথা বলেন। এই জন্য আমার আল্লাহ সুন্দর করে বলে, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। জোরে বলতে হবে আল্লাহু আকবার। আল্লাহ ডাক দি বলে, দুনিয়ার মানুষ, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম রে বাংলার মানুষেরা, তোমাদের কি আমি আল্লাহ সতর্ক করার জন্য বলে দিচ্ছি, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। তোমরা কি করো না? শয়তানের পদঙ্ক গ্রহণ করো না। শয়তান হলো প্রকাশ্য শত্রু। অর্ডার দিচ্ছে কে? জানিয়ে দিচ্ছে কে? এই জন্য আল্লাহ পাক বললেন, ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ পাক বলে, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। এর জন্য খবরদার, শয়তানের পদঙ্ক গ্রহণ করা যাবে না। এখন যদি এই মাহফিলে যদি অনেকেই আছে দেখবেন একটু পর উঠবিস করে যাওয়ার চেষ্টা করবে, তাহলে মনে করবে আর কেউ না, মিস্টার ইবলিসের সাথে আছে। কথা বলেন, কথা বলেন। কারণ সব কিছু নমুনা আল্লাহ দেখিয়ে দিয়েছে, শয়তান কেমন, কারে বলে, কত প্রকার, সব কিছু দিয়েছে সূরা আম্বিয়ার 82 নম্বর আয়াতে। কয় নম্বর আয়াতে? আরো জোরে বলেন, কয় নম্বর আয়াতে? 82 নম্বর আয়াতে শয়তান কত প্রকার, কেমন দেখা যায়, সব ডিটেলস ওখানে আছে। পড়ে নেবেন আপনারা। আল্লাহ পাক কবুল করে, সকলে বলুন আমিন। দেখুন, তাহলে আল্লাহ সন্তুষ্টর জন্য আমরা যদি সময়টা ব্যয় করি, খুশি হবে কেউ? বেজার হবে কেউ? এখন জবান দিয়ে বলুন, আমরা খুশি করব কারে? দেখি একটু জবান খুলে বলতে হবে। যুবকরা দেখি 30 বছরের উপরে যেটি আছে এইগুলো আগে দেব, আর বৃদ্ধা বাবাজিকে পরে দিব। অর্থাৎ 30-এর উপরে আছে যারা, সকালে একটু হাত তোলো তো দেখি দেবো ভাইরা। 30-এর উপরে কিন্তু আমি একজন। জোরে বলতে হবে, লিল্লাহে তাকবীর। ওরে বাবারে ফ্যান খাওয়াইনের দল রে, এটা জোরে হবে না ভাই? লিল্লাহে তাকবীর। দেখি এখন 30-এর উপরে যান, 30-এর উপরে যান এখন। অর্থাৎ 30-এর নিচে তো আমি নাই, 30-এর উপরে আমি বুড়োর মানুষের মধ্যেই আছি, চিন্তা করেন না। হ্যাঁ, 30-এর উপরে যেটি দেখি কে কে হাত তোলেন একটু দেখি। হ্যাঁ, আচ্ছা যাই একটু দেখি 30-এর উপরে গুলো দেখি, খালি একটু তাকবীর দেব, দেখি কেমন শব্দ হয়। লিল্লাহে তাকবীর। তো দেখছেন, এদের ক্ষমতাই আলাদা। বাবাজি খেয়াল করবেন, আল্লাহ পাক শয়তানের পদঙ্ক থেকে দূরে থাকতে বললো। দেখেন এখন কেমন কিনু জিনিসগুলো আপনাদের উপর দেব, উদাহরণ দিব, বুঝতে পারবেন। নাম হলো মুসাইব ইবনে উমাইর। খেয়াল করেন, মুসাইব ইবনে উমাইর নাম শুনছেন? এ কথা বলেন না কেন? সেই দিন আলোচনা করেছিলাম আব্দুল্লাহ ইবনে হুযায়ফার, মনে নাই? এর যুবকরা ভাই মনে রাখা লাগবে, আমার মনে নাও থাকতে পারে। আর আজকের আলোচনা হলো মুসাইব ইবনে উমাইর। যুবক তোমাদেরকে বলছি, বৃদ্ধা বাবাজিদেরকে এ বিষয়ে অত অনুরোধ করব না, কিন্তু মুসাইব ইবনে উমাইরের চরিত্র কেমন ছিল? মক্কার ভিতর সবচেয়ে ধনাঢ্যবান ব্যক্তি। খেয়াল করবেন, আরব আমিরাতের মধ্যে সবচেয়ে ধনাঢ্যবান সন্তান ছিল মুসাইব ইবনে উমাইর। সুবহানাল্লাহ, জোরে বলেন। কিন্তু সেই ব্যক্তি যেই দিন নবীজি ইসলামের দাওয়াত দিয়েছিল, ইসলাম কবুল করার পর থেকে এই মুসাইব ইবনে উমাইর যেই লোকটা কেমন ছিল বর্ণনাতে এসেছে, নিজের পায়ের যে 2টা জুতো ব্যবহার করত, ইয়ামেন থেকে অর্ডার দিয়ে টাকা দিয়ে কিনে সেইগুলো আনার পরে সেইগুলো পায়ের জুতো ব্যবহার করত। আরে সামনে মুসল্লির দলের, আরে অথচ এই ব্যক্তি যেই দিন ইসলাম কবুল করেছে, আল্লাহর নবী
বলে, ও দুনিয়ার মানুষেরা, আমার সাহাবীরা শোনো, এই মুসাব ইবনে উমাইর সাধারণ কোনো ব্যক্তি ছিল না। যত ধরনের পারফিউম গুলো ব্যবহার করত, অর্থাৎ সুগন্ধি ব্যবহার করত, তদানীন্তনকাল সবচেয়ে দামি জিনিস উনি ব্যবহার করত। অল্প দামি জিনিস উনি ব্যবহার করত না। যত কাপড় ব্যবহার করত, সবচেয়ে দামি কাপড় ব্যবহার করত, অল্প দামি ব্যবহার করত না। যদি কেউ পোশাক পরত, পোশাকের সাথে সাদৃশ্য হলে পোশাকটা ফেলাই দিত। এত ধনাত্মবান ব্যক্তির ছেলে। যেই দিন নবীর হাত লাগাইয়া কালেমা পড়ে নিয়েছে, ওই দিল থেকেও মুসাব ইবনে উমাইর এমন কাপড় পরেছে। একদিন নবী যখন কালেমা পড়ছে, কালেমা পরে নিজের পরিবারের লোকরা তাকে গ্রেফতার করে, আটকায় তাকে অনেক শাস্তি দেয়, কিন্তু শাস্তি মানে না। ওর মধ্যে থেকে যেভাবে মুক্তি পাইয়া বিশ্ব নবীজির দরবারে হাজির হয়েছে, এমন পরিবেশে দাঁড়াইছে রে, আমার নবীজি মুসাব ইবনে উমাইরের দিকে তাকাইয়া জোরে আল্লাহু আকবার ধ্বনি দিয়া চোখ দিয়ে পানি গুলো ঝরাচ্ছে, কাঁদতেছে। সাহাবীরা ডাক দিয়ে বলে, হুজুর, মুসাব ইবনে উমাইরকে দেখে কেন কান্দেন গো? আমার নবী ডাক দিয়ে বলে, আরে সাহাবীরা, তোমরা জানো না কেন কাঁদতেছি? তোমরা যাকে দেখতেছ এ সাধারণ কোনো ব্যক্তি না। এই জায়গার মধ্যে, ওই আরব আমিরাতের মধ্যে, মক্কার মধ্যে সবচেয়ে ধনাত্মবান ব্যক্তি। এই ছেলেটা এত সম্পদের অধিকারী, নিজে এতগুলো দামি দামি কাপড় পরতো, অথচ দেখো ইসলাম কবুল করার কারণে রে সেরা ফাটা কাপড় পরে আমি নবীজির দরবারে হাজির। আমার নবী ডাক দিয়ে বলতেছিল, সাহাবী কেন এসে চড়াও? এই ছবি দীপ্ত কণ্ঠে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর, যার চেহারা দেখে, যার চেহারা থেকে নূর চমকায়, যার চেহারা দেখলে মনের খোদার নিবারণ হয়, মনের তৃষা যেইগুলো আছে, পিপাসা নিবারণ হয়ে যায়, কিন্তু আপনি নবীজিকে না দেখে আমি থাকতে পারি না। আমার নবী তাকে হাফসায় কি বলেছে সিরিয়াতে, আবার নবী হিজরতের জন্য অর্ডার দিয়ে দিলেন। হিজরত করার পরে দেখা যায় আবার কয়েকদিন পরে নবীর দরবারে আবার হাজির হয়েছে। বিশ্ব নবী ডাক দিয়ে বলছিল, মুসাইব ইবনে উমাইর, তোমার পরিবার যদি আবার তোমাকে দেখে, তোমাকে তো আবার গ্রেফতার করবে, তোমার অত্যাচার করবে, তুমি কেন আবার ফিরে এসেছো? এমন সময় মুসাব ইবনে উমাইর ডাক দিয়ে বলে, হুজুর গো, আমি কেমনি করে থাকবো গো ইয়া রাসূলুল্লাহ, আমি কেমনি করে থাকবো? কারণ যাই চেহারা না দেখলে আমি মুসাব ইবনে উমাইর ঠিক থাকতে পারি না। জোরে বলুন আল্লাহু আকবার। নবীর ভালোবাসা সাহাবীদের ভিতর কেমন ছিল, বিলালের একটু উদাহরণ দিব, রাগ করবেন না। নবী মারা যাওয়ার পরে, যেই দিন মারা যায়, ওমর তো মাথা হরে গেছে, পাগল। তরবারি হাতে লইয়া বলেছিল, কেউ যদি বলো মুহাম্মদ রাসূলুল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমি ওমর তাকে দুনিয়া থেকে বিদায় করে দিব। ওমর এরকম হয়ে গেছে। আর আনাস রাদিয়াল্লাহু অথম্ভভাবে, অর্থাৎ স্তব্ধভাবে দাঁড়িয়ে বসে পড়ে গেছে, নড়তে পারে না, চড়তে পারে না, কোনো জ্ঞান গরিমা তার ভিতর ছিল না, অর্থাৎ বেহুশের মতো, কিন্তু স্টিলভাবে। অনেক লোক আছে দেখবেন সব কিছু হারায়া নিতর হয়ে যায়, কথা বলেন, আছে না নাই? এমন সময় নবীজি দুনিয়া থেকে বিদায় হয়েছে, এই খবরের জন্য এত কিছু তাদের ভিতর হয়েছিল। অনেকদিন পরে নবীজির সাহাবী হযরত বিলাল যখন দাঁড়াইয়া নবীজির মুয়াজ্জিন যখন আজান দিত, কিন্তু আজান দেওয়ার সঙ্গেও রাসূলের নাম যখন বলতো, সঙ্গে সঙ্গে বিলাল অজ্ঞান হয়ে যেত। বাকিগুলো অন্যান্য সাহাবীগুলো উচ্চারণ করে আজান সম্পন্ন করত। জোরে বলুন আল্লাহু আকবার। একদিন দেখা যায় বিলাল রে আর মদিনায় থাকবে না, টুপলা টুপলি বান্দা বিলাল রওনা দিয়েছে। কেউ বলেছে দামেস্কে, কেউ বলেছে সিরিয়ার দিকে রওনা দিয়েছে। এমন সময় নবীর সাহাবীরা আবু বকর, ওমর, ওসমান, সমস্ত সাহাবীরা ডাক দিয়ে বলে, বিলাল রে
কই যাও তুমি, কেন আমাদেরকে ছেড়ে যাচ্ছ? আমরা কি তোমারে ভালোবাসি না? বিলাল ডাক দি বলে, আরে আবু বকর, ও ওমর, ওসমান, আলী ভাই, তোমরা সবাই ভালোবাসো, আমি এই জায়গা থাকতে পারবো না। কেন থাকতে পারবা না? ওগো তোমরা, আমার নবী যেইখানে নাই আমি বিলাল সেই জায়গা থাকবো না। এমন সময় আবু বকর ডাক দিয়ে বলে, বিলাল, যেই নবীকে তুমি ভালোবাসো রে বিলাল, আমি আবু বকর কি ভালোবাসি না রে বিলাল? রে বিলাল, আমি আবু বকর কি ভালোবাসি না? আবু বকর এই কথা বলে, ওমর একই বলে, ওসমান বলে, আলী নবীজির জামাতা ডাক দি বলে, আরে বিলাল, তুমি যার জন্য তুমি এখান থেকে ছুটে যাচ্ছ, আমরা কি নবী কি ভালোবাসি না? তুমি শুধু ভালোবাসো, আমরা কি ভালোবাসি না? বিলাল স্পষ্ট ভাষায় ডাক দি বলে, নবীর সাহাবীরা, তোমাদের ভালোবাসা আমার ভালোবাসা এক নয়। আল্লাহু আকবার বলেন। আরে বিলাল, কেমন ভালোবাসা তোমার ভিতরে, যার কারণে বলছো নবীর প্রতি ভালোবাসা তোমার আর আমার মধ্যে এক না? এমন সময় বিলাল ডাক দি বলে, ও নবীর সাহাবী, শুনে নাও, আমার নবীজি যখন আমি আজান দিতাম, আমার নবী আজান শোনার সঙ্গে সঙ্গে জামাতে হাজির হতো, ইমামতি করত। কিন্তু অনেক দিন হলো আমি আজান দেই, আমার নবী আসে না। যেই মদিনাতে আমার নবীজি আজানের পরে মসজিদে আসে না, আর নবীর সাহাবীরা, আমি বিলাল কথা দিলাম রে, সেই মদিনাতে আর আমি বিলাল থাকবো না। বিলাল থাকবে না। সবাই সাহাবী জানে বিলাল আর থাকবে না। একটাই মাধ্যম আছে, যাও তোমরা হাসান আর হুসাইনকে ডেকে নিয়ে আসো। সুবহানাল্লাহ বলেন। আবু বকর পরামর্শ দেয়, যারা ও সাহাবীরা, বিলাল যেহেতু থাকবে না, একটু যাও, হাসান হুসাইন যেহেতু নবীজির কলিজার নাতি ছিল, এ হাসান হুসাইন অনুরোধ করলে অবশ্যই মানবে। হাসান হুসাইন এসে যখন ডাক দিয়ে বলে, রে নবীর মুজিব, তুমি কই যাইতেছো? এমন সময় বিলাল বলো, আমি এই জায়গা থাকবো না, আমি যেই জায়গা আজান হওয়ার পরে নবী আসে না, আমি থাকতে পারি না। হযরত হাসান হুসাইন ডাক দিয়ে বলো, না না মুজিব, আরে বিলাল আর যাইও না, আমি নবীজির কলিজার নাতি বলছি, এখান থেকে যেও না। তুমি যদি যাও, আমি আমার নবীজির